জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের ডিগ্রি প্রোগ্রামের পর ইউকেতে কি আসা পসিবল? উত্তর হচ্ছে ইয়েস, পসিবল। আজকে কথা বলবো এমন একটা প্রোগ্রাম নিয়ে যেটা সর্বজনীন, অর্থাৎ যারা ডিগ্রি প্রোগ্রাম কমপ্লিট করেছেন 3 বছরের ব্যাচেলর যেটাকে বলে, মূলত এটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে, তাদের জন্য থাকছে ইউকে আসার জন্য একটি বিশেষ কোর্স। সেটা নিয়ে আজকে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। সো যে কোর্সটা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি সেটাকে বলা হয় বিএসসি ইন টপ আপ অর এমএসসি ইন টপ আপ, অর্থাৎ সোজা কথায় টপ আপ প্রোগ্রাম। টপ আপ প্রোগ্রামটা মূলত তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 3 বছরের ব্যাচেলর কিংবা পার্শিয়াল ব্যাচেলর করেছেন, অর্থাৎ সোজা কথা ডিগ্রি যারা করেছেন তাদের জন্যই থাকছে এই অপরচুনিটি বা এই প্রোগ্রামটি। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে 2 বছর বা 3 বছরের ডিগ্রি বা ব্যাচেলর করার পরে সোজা ইউকেতে এই টপ আপ প্রোগ্রামে চলে আসতে পারবেন। এবং ইউকেতে নর্মালি এই কোর্সের ডিউরেশন হবে 1 বছর। 1 বছর এই টপ আপ করার পরে আপনি তখন পুরোপুরি অনার্সের বা ব্যাচেলর সমমান পাবেন। এর কারণ হচ্ছে এটাই, নর্মালি যেসব কোর্স 3 বছরের বা 2 বছরের হয়ে থাকে ব্যাচেলর, এই ধরনের ডিগ্রিগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড না মাস্টার্সের জন্য। এটা সব ইউনিভার্সিটি নয়, তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে এই ধরনের সমস্যাটা ফেস করে থাকে অনেক স্টুডেন্টস। সেই জন্যই মূলত এই টপ আপ প্রোগ্রামটা, অর্থাৎ আপনি দেশ থেকে যখন 2 বছর বা 3 বছরের ডিগ্রি কমপ্লিট করে আসছেন এবং বাকিটা ইউকেতে এসে 1 বছর কমপ্লিট করছেন, এরপরে আপনার ডিগ্রিটা বা আপনার কোর্সটা টোটালি অনার্সের সমমূল্য বা সমমান হয়ে গেল। টপ আপ প্রোগ্রামটি মানুষ কেন করবে বা কেন আসবে? এটার উত্তর হচ্ছে, বাংলাদেশের এমন কিছু ব্যাচেলর ডিগ্রি আছে যেটা 2 বছর বা 3 বছর সময়কালীন, এবং এই ব্যাচেলর ডিগ্রিগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড না অ্যাজ এ ব্যাচেলর ডিগ্রি। অর্থাৎ আপনি যখন সোজা মাস্টার্সে কোনো দেশে পড়তে যেতে চাইবেন, তখন আপনার ডিগ্রিটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড না হলে আপনি কিন্তু মাস্টার্সে যেতে পারবেন না। সেক্ষেত্রে এই প্রবলেমের সমাধান করতেই মূলত এই টপ আপ কোর্সের উদ্ভাবন হয়েছে। তো টপ আপ কোর্সে তারাই আসবেন যাদের ব্যাচেলরটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড না বা পার্শিয়াল। তারা এই বাকিটা ইউকেতে এসে করার পরে টোটালি ফুলি রিকগনাইজড একটি অনার্স সার্টিফিকেট পাবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে মাস্টার্স কিংবা পিএইচডব্লিউ তে অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি স্টুডেন্ট রুটে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেসব কোর্স করার জন্য ইউকেতে বা অন্যান্য কান্ট্রিতে এসে থাকেন, সেসব কোর্সের তুলনায় কিন্তু এই টপ আপ কোর্স কোনো দিক থেকেই লোয়ার ক্যাটাগরি বা লোয়ার ভ্যালুর না। অনেকে ভেবে থাকতে পারেন যে আমি কেন টপ আপ কোর্সে যাব, বা টপ আপ প্রোগ্রামে গেলে কি আমার ডিমান্ড কমে যাবে কিনা, বা অন্যান্য কোর্সের মতো আমি সমান সুযোগ সুবিধা সমান ভ্যালু পাবো কিনা। আসলে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ হচ্ছে অন্যান্য কোর্স এবং টপ আপ কোর্সের ভ্যালু একদমই সেম। কারণ টপ আপের 1 বছর কমপ্লিট করার পরে আপনি অনার্সের সমমান পেয়ে যাচ্ছেন, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এরপরে কিন্তু আপনি 2 বছরের পিএইচডব্লিউ পেয়ে যাচ্ছেন, যেটা নর্মালি মাস্টার্সের স্টুডেন্টরাও পেয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না, 2 বছরের পিএইচডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আপনিও পেয়ে যাবেন। এখন বলবো এই টপ আপ প্রোগ্রামের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট কি কি স্কোর নিয়ে এই টপ আপের জন্য অ্যাপ্লাই করতে হবে। শুরুতেই বলবো আইএলটিএস এর কথা। আইএলটিএস অবশ্যই সবাই আমরা জানি, আইএলটিএস একটি সর্বজনীন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আপনি যদি আইএলটিএস করেন, এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হবে। আইএলটিএস এর ক্ষেত্রে এই টপ আপ প্রোগ্রামের যে রিকোয়ারমেন্ট, নর্মাল মাস্টার্সের ক্ষেত্রেও সেম রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে ওভারঅল ব্যান্ড 6 রাখতে হবে এবং লো ব্যান্ড অ্যাটলিস্ট 5.5 রাখতে হবে। এটা হচ্ছে আইএলটিএস এর জন্য রিকোয়ারমেন্ট। এছাড়াও আইএলটিএস ছাড়াও টোফেল, পিটিই, ডুওলিঙ্গো এবং ওআইটিসিও অ্যাকসেপ্টেড। সেক্ষেত্রে আমি যদি স্কোরগুলো একটু সংক্ষেপে কুইকলি বলে দিই, টোফেলের ক্ষেত্রে ওভারঅল 79 লাগবে এবং ইচ 17 থেকে 20 এর মধ্যে থাকতে হবে ইচ ব্যান্ড। পিটির ক্ষেত্রে আপনার ওভারঅল 62 লাগবে, মিনিমাম 59। এবং ডুওলিঙ্গোর ক্ষেত্রে আপনার রেঞ্জটা হতে হবে 105 থেকে 120 এর মধ্যে, যেখানে ইচ ব্যান্ড মিনিমাম 95 লাগবে। আর যারা ওআইটিসি দিয়ে আসতে চান তাদের জন্য অপরচুনিটি আছে। ওআইটিসি এর ক্ষেত্রে আপনার ইংলিশের লেভেল হতে হবে B2+, অর্থাৎ আপনার স্কোর হতে হবে মিনিমাম 6, তাহলেই আপনি এই টপ আপ কোর্সে আসতে পারবেন। অন্যান্য কোর্সের মতো এই টপ আপ প্রোগ্রামেও টিউশন ফিটা মোটামুটি সেম রেঞ্জেরই হয়ে থাকে, এক্ষেত্রে তেমন কোনো ব্যতিক্রম নেই। অর্থাৎ যদি একটা এভারেজ টিউশন ফির কথা বলি, আপনার 15 থেকে 16 হাজারের মতো পাউন্ডস পার ইয়ার, অর্থাৎ 1 বছরের যেহেতু কোর্স, আপনার 1 বছরে 15 থেকে 16 হাজার পাউন্ডসের মতো খরচ পড়বে। এটা হচ্ছে উইদাউট স্কলারশিপ। স্কলারশিপটা আসলে গ্যারান্টি করে বলা যায় না, এই জন্য আমি বলছি না। অনেক সময় দেখা যায় অনেক ইউনিভার্সিটি থেকে 1000-2000 পাউন্ড স্কলারশিপ তারা স্টুডেন্টদেরকে দেয়। তো সেক্ষেত্রে
টিউশন ফিটা কমে আসবে, আর না হলে এটা থাকবে বেসিক টিউশন ফি, যেটা আপনাকে 50% বা 60 to 70% পে করে অর্থাৎ ডিপোজিট করে ইউকেতে আসতে হবে। আচ্ছা, এখন যদি কারো মনে হয় যে আচ্ছা অনেকগুলো উপকারিতা শুনলাম টপ আপ কোর্সে, এখন লাস্টলি যেটা সবার মাথায় থাকে, আমি কি স্পাউস আনতে পারবো কিনা এই টপ আপ কোর্সে? আনফর্চুনেটলি এখন পর্যন্ত না, আপনি আনতে পারবেন না এই টপ আপ কোর্সে। কারণ আমরা জানি ইউকেতে নতুন ইমিগ্রেশন রুলস অনুযায়ী আপনি শুধুমাত্র 2টা প্রোগ্রামে স্পাউস অ্যালাউ করতে পারবেন, আনতে পারবেন। একটা হচ্ছে পিএইচডি আর একটা হচ্ছে মাস্টার্স রিসার্চ প্রোগ্রাম। এই 2টা কোর্সে অনলি স্পাউস অ্যালাউড, এছাড়া না। সো আলটিমেটলি যারা এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, হয়তোবা অনেকেই জানতেন টপ আপ কোর্সের বিষয়ে, বাট আমার ধারণা সবাই বা সর্বজনীন এই ধারণাটা ছিল না, অর্থাৎ সবাই হয়তো ওরকম করে জানতেন না টপ আপ কোর্সের বিষয়ে। সো এখন এই ধারণাটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন যাদের ইউকেতে পড়াশোনার ইচ্ছা আছে ডিগ্রির পরে, তারা আপনাদের যে কোনো এজেন্সিতে টপ আপ কোর্সের বিষয়ে কথা বলতে পারেন। আর এছাড়াও যেটা আমি আগেও বলেছি, আমি নিজেও ইউকেতে সরাসরি ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছি পায়োনিয়ার এডুকেশনসের হয়ে। সো আপনারা যদি চান আপনাদের কোনো ফাইল আপনারা কাউন্সিলিং করাতে চান বা হচ্ছে অ্যাসেসমেন্ট করাতে চান, সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস উপরে দেওয়া থাকবে, ইমেল অ্যাড্রেসে বা সরাসরি ইনবক্সে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।